খরচ কত এটা আমাদের বলা যাইব না। তারা কি কি কাজে যাইতে পারবে এবং সহজে কোন কাজের বেশি বিষয় হয়? 1 থেকে 2 মাসের মধ্যে এই দেশে এসে পৌঁছাইতে পারবো। আর ইয়ারের পরে পাসপোর্টের জন্য আবেদন করা যায়, কিন্তু ন্যূনতম তোমার রাশিয়ান অথবা বেলারুশিয়ান ভাষা জানতে হবে। অনেক কোম্পানি আছে একটা টিকিট দেয়, আবার অনেক কোম্পানি আছে 2টা টিকিট দেয়। আসসালামু আলাইকুম, আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বেলারুশ নিয়ে আলোচনা করব এবং পূর্বে আমার যে একটি ভিডিও আছিল ওই ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন ওই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি ফোন করব যে বেলারুশ থাকে, তাকে আমি এখন ফোন করে তার কাছে জানার চেষ্টা করব এবং আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। চলেন ফোন করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো পূর্বে যে আমার সাথে যে বেলারুশ নিয়ে একটা ভিডিও করলাম, ওইটাই অনেকেই কমেন্ট করছে, অনেক কিছু জানতে চাইতেছে। তো ওইগুলা কষ্ট করে আপনার উত্তর দেওয়া লাগবে, ওই প্রশ্নগুলা। আচ্ছা বলো, সমস্যা নাই। কারা কি জানতে চাইছে বলো, তুমি বেলারুশ সম্পর্কে যে কোনো কিছু বলে দিই। কারণ বেলারুশে তো মনে করো গুণা কয়েকজন মানুষ, ওই আহামরি মানুষ নাই, মানুষ তো কম, 200-250 মতো মানুষ হইব বাংলাদেশি, এর বেশি হবে না। যাই হোক, তো সব জায়গায় বন্ধু বান্ধব সবাই আমরা সবার পরিচিত। এক ভাই প্রশ্ন করছে বেলারুশ সম্পর্কে তোমার যে কোনো প্রশ্ন তুমি করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তো সঠিক ইনফরমেশনটা আমার কাছ থেকে পাইবা, ঠিক কারণ আছে। আমি যেহেতু আছি, স্টে করতেছি। ভাই আমি যেতে চাই, এয়ারপোর্ট কন্টাক্টে যেতে চাই বেলারুশ। যদি নিতে পারেন তাহলে একটু জানাবেন। এটা কি? হ্যাঁ অবশ্যই নেওয়া যাইব, কিন্তু আমি তোমার এই ধরনের কোনো রিস্কে যাইবো না বা পেমেন্টে যাইবো না। তবে আমি লোক দেখে দিতে পারো যারা ভালো কাজ করে, বা সরাসরি যারা কাজ করে, কোনো প্রতারক না, কোনো দালাল টালাল না, যারা মেন লোক এই দেশের, লয়ারের মাধ্যমে যারা মেন কাজ করে, ওদের আমি দেখে দিতে পারো, ওদের সাথে কথা বলে দিতে পারো, নাম্বার দিয়ে দিতে পারো। এই হেল্পটা আমি করতে পারো। কিন্তু আমি এই লোক আনা নেওয়া এইসব ঝামেলার মধ্যে আমি নাই। কিন্তু আমি মেন যে লোক, যেখানে মানুষ ধোকা না খাইবো, ওইখানে দেখে দিতে পারো, বইলা দিতে পারো, নাম্বার দিয়ে দিতে পারো, যোগাযোগ করাই দিতে পারো। এইটুকু হেল্প করতে পারো আমি। আর ভাই বর্তমানে বেলারুশ যাইতে কিরকম সময় লাগে? এখন আমি এখানে আছি, এখন আমাদের যারা কাজ করে ওদের কাজ তোমার 1 থেকে 2 মাসের মধ্যে কনফার্ম লোক আনে, 100% ফ্লাইট করাইতে পারে। ওনারা যারা মনে করে যে এই যে এলাকার যে লোক আছে দালালরা, ওরা তো ওই 2 মাস 4 মাস 6 মাস 1 বছর জায়গা, ওরা তো ওই সঠিক মাধ্যমটা খুঁজে পায় না। এই কারণে মানুষের ওই প্রতারকের কাছে পড়ে মানুষ। প্রতারকের কাছে মানুষ যখন পড়ে, তখনই মনে করো তোমার সময়টা লাগে 2 মাস 6 মাস 5 মাস 1 বছর এরকম সময় লাগে। আর যখন সঠিক লাইনে পড়ে, ওদের কাছে যখন কাগজটা পড়ে, তখন তোমার 1 থেকে 2 মাসের মধ্যে কাজ হয়ে যায়। আর আপনি তো গেছিলেন, ওইটা তো বলছেনই। তো বর্তমানে এক ভাই যাইতে চাইতেছে, তার কাছে চাইতেছে হলো 9,50,000 টাকা। আর তার টাইলসের কাজে নিবে, আর টাইলসের কাজে তার অভিজ্ঞতা আছে 16 বছরের। সে কি এখন যাওয়া কি উচিত হবে না উচিত হবে না এমন টাকায়? আমি তোমারে বলি, টাকাটা মানে যারা নিতেছে এলাকার লোক ধইরা বা দালাল ধইরা যারা আসে, এরকমই নাই। এখন খরচ কত এটা আমাদের বলা যাইব না। এখন এটা মানে সঠিক যেটা ওইটা বলা যাইব না, তো জানলেও বলা যাইব না। কিন্তু মনে করে যে দালালরা বা এই আশেপাশে লোক আসতেছে, এরকমই 9.5 লাখ 10 লাখ 11 লাখ পর্যন্ত 12 লাখ পর্যন্ত মানুষ আসতেছে। তো 9.5 লাখে ঠিক আছে, 9.5 লাখে ঠিক আছে, তাহলে তার যাওয়া উচিত হবে। এবং স্কিল ওয়ার্কার এর ক্ষেত্রে তো বেতন সে বেশি পাবে, তাই না? হ্যাঁ বেতন অবশ্যই যদি ভালো জায়গায় পড়ে। তোমার মিন্সকে, ঘুমেল, এগুলো শহরের নাম। মিন্স তো সিটির নাম, রাজধানী, মানে সেন্টার। তো মিন্সকে
হ্যাঁ হ্যাঁ, মিন্স, ঘুমেল অথবা ব্রেস্টে এইসব এরিয়াতে যদি পড়ে, ওনার কোম্পানি যদি হয়, তাহলে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবো, বা ভালো একটা বেতন পাইবো, স্যালারি, ভালো একটা স্যালারি আসবো। আর এই মুহূর্তে বেলারুশ ঢোকা কি ঠিক হবে? এই যে যুদ্ধ হইতেছে যে ইউক্রেন রাশিয়া, এটা কি ভিসার না, উপরে এখানে কোনো প্রভাব পড়ছে? এখানে যুদ্ধের কোনো প্রভাব নাই, যুদ্ধের কোনো ঝামেলা নাই এই দেশে। লোক আসতেছে। না, এখন যে এই যুদ্ধের কারণে বেলারুশের ভিসার উপরে কি কোনোভাবে প্রভাব পড়ছে নাকি? না, এটা তো তোমার অনারেবল ভিসা, এটা তো অনারেবল ভিসা। বাংলাদেশ এয়ারপোর্টে থেকে ভিসা নাই, কি বেলারুশ এয়ারপোর্টে আইসা তারপরে ভিসা নিতে হয়। তো যার ভাগ্যে আছে ওরা ভিসা পায়, বা অনেক ডিপোর্টও হয়, এটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে। আর আপনারা যাওয়ার পরে কি ওই দেশে আপনাদের মেডিকেল করছিল? হ্যাঁ, মেডিকেল করছে, কোম্পানি মেডিকেল করে। তা কি সমস্যা কারো, কয়জন জানি একসাথে গেছিলেন ওই দেশে? আমার নিজেরই তো সমস্যা, কিন্তু তারপরেও নিজেরই সমস্যা। আমার তোমার এই যে হেপাটাইটিস বি ইজি পজিটিভ, মাইটা জন্ডিস কয় যেটা, এসবিএস। তো এটা দেখে না, মানে এটা কোনো সমস্যা নাই, শারীরিক ফিট থাকলেই ফিট, শারীরিক ভাবে ফিট থাকলে। এটা তোমার মেডিকেল করে শুধু একটা এই দেখার জন্য যে ও ঠিক আছে কিনা, বড় ধরনের কোনো অসুখে আক্রান্ত আছে কিনা এটা দেখার জন্য, বা কাজ করতে পারবো কিনা। আচ্ছা, আর আরেকজন ভাই বলছে যে ইনভাইটেশন লেটার দিয়ে গেলে ম্যান পাওয়ার লাগে কি? মানে ইনভাইটেশন, হ্যাঁ অবশ্যই মেন পাওয়ার করতে হয়। 3 দিন ট্রেনিং করে মেন পাওয়ারটা মেবি কোনটাকে করে কইরা তারপরে আসতে হয়, মেন পাওয়ার লাগে। মেন পাওয়ার লাগে, পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। আরেকজন ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমার এয়ারপোর্ট কন্ট্রাক্ট অ্যাপ্রুভালের শেষ তারিখ 12/11/2025। এখন দালাল বলছে আমাকে 12 তারিখে ফ্লাইট দেবে। এখন 12 তারিখে বেলারুশ গেলে ইমিগ্রেশনে আমাকে গ্রহণ করবে। তার মানে লাস্ট ডেটে যদি সে বেলারুশ যায়, মানে তার হলো অ্যাপ্রুভালের লাস্ট ডেটে, তাহলে কি তাকে ইমিগ্রেশন গ্রহণ করবে? অ্যাপ্রুভাল বলতে তোমার এই যে ইনভাইটেশনের যে মেয়াদ শেষ, ওইটা যে 1 মাস মেয়াদ থাকে, না ওইটা মিনিমাম তোমার যে দিন শেষ হবো ওই দিন এয়ারপোর্টে থাকতে হইব। তার মানে ওই দিন এয়ারপোর্টে থাকতে হবে, তারপরে ঢুকাবে, কিন্তু ম্যাচ শেষ হইলে আর ঢুকাবে না। ম্যাচ শেষ হইলে ঢুকাবো না, কিন্তু এয়ারপোর্টে ভিসা জমা দেওয়ার আগ পর্যন্ত মেয়াদ থাকতে হইব। আর ভাই আরেকজন প্রশ্ন করছে, ভাই বেলারুশে বাড়ানো যায়? হ্যাঁ, তুমি চাইলে তোমার ওই লয়ার যে থাকে, যে ইনভাইটেশনটা দেয় লয়ার, এই দেশে, ও মেয়াদ বাড়াইতে পারে। আরেকজন ভাই প্রশ্ন করছে, ভাই বেলারুশের বেতন কত? কিছু ইউটিউবার ভিডিও বানায় 200 ইউরো, মানে $200 $300। এটা কি এইরকমই বেতন দেয় বেলারুশে? না ভাই, $200 $300 সর্বনিম্ন বেতন। তোমার $500 নিচে কোনো বেতন হয় না। তোমার 450 500 সর্বনিম্ন স্যালারি, যেটা 450 থেকে 500 সর্বনিম্ন স্যালারি। যারা কাজ না জানে, কাজ না বুঝে, ভাষা জানে না, তাদের জন্য সর্বনিম্ন স্যালারি 450 থেকে 500 ইউরো। 500 ইউরো, সরি, ডলার। এই দেশে ইউরোর কোনো হিসাব নাই। আর আমরা তো বাংলাদেশি, আমরা তো ইংলিশ ছাড়া আর কোনো কিছু জানি না। মূলত তোমার এই দেশে এই বেলারুশিয়ান যে রুবলে আছে, বেলারুশিয়ান যে রুবেল, এটা চলে। এই রুবেলেই বেতন দিব। বুঝতে পারছি। আর ডলারে হিসাব করতে গেলে তোমার ওই 450 500 সর্বনিম্ন। তারপরে তোমার ভালো কাজ করতে পারলে, বা যারা কাজ করতে পারে একটু বুঝে, ওদের 600 700 800 এমন এরকম বেতন পড়ে, তাই না? হ্যাঁ, কাজ দেখে বেতন দিব। এখানে ইউরোর কোনো হিসাব নাই, শুধু ডলারের হিসাব। না, এর সাথে তাল মিলিয়ে চলে না। তোমার এই ডলারের হিসাব এটা মুখে বলে, কিন্তু টাকা দিয়ে দেয় তো তোমার রুবেল। এই দেশে টাকাটা হিসাব করে, কিন্তু মুখে বলার সময় মানুষ জিজ্ঞেস করে, আমাদের যদি জিজ্ঞেস করে যে বেতন কত, তখন ডলারের কথা জিজ্ঞেস করে যে কত ডলার, বা বাংলাদেশে তুমি বেতন পাইতে কত ডলার। এই মুখে বলা বলি হয়, কিন্তু আমাদের বেতন দেওয়ার ক্ষেত্রে বা হিসাবের ক্ষেত্রে সব জায়গায় বেলারুশিয়ান রুবেল চলে।
আর বেলারুশের মানুষজন কিরকম আচরণ করে আপনাদের সাথে? বেলারুশের মানুষ অনেক ভালো, এক কথায় অসাম। বেলারুশের মানুষ অনেক ভালো। তারপরে তোমার মাইয়ারা তো কথাই নাই, সুন্দরী মাইয়ারা কিরকম টানাটানি করে। এই যে আমি মাঝে মাঝে ফেসবুকে ভিডিও ছাড়ি, ছবি ছাড়ি, দেখোই তো। হ্যাঁ, মানে একটা ছেলে পাইলে বেলারুশের মাইয়ারা তো পাগল হয়ে যায়। টাইনা টেনা নিয়ে হাইটা যাওয়ার সময় ডাইকা কাছে নিয়ে কথা কইবো, ছবি তুলবো, ভিডিও করবো। মানে চলাফেরার দিক দিয়ে অনেক স্বাধীনতা আছে, সিকিউরিটি আছে, মানুষ অনেক ভালো, মানুষের ব্যবহারও ভালো, কাজের ছোট বড় নাই কোনো। এদেশের মানুষ, এই যে আমরা মনে করি যে রাজমিস্ত্রি কাজ করবো বা যেমন তোমার বাংলাদেশে কিন্তু কাজের আমরা ছোট চোখে বড় চোখে দেখি, কাজের উপরে ভিত্তি করে মানুষের সম্মান বা দাম বাংলাদেশে। এদেশে তা না, এদেশে ওইটা নাই। এদেশে সবাই সমান, ছোট বড় যে যে কাজই করুক, দিন শেষে আমরা মানুষ, সমান অধিকার সবার। এই দিকটা ভালো। আর বর্তমানে যারা নতুন বেলারুশে জমা দিতে চাইতেছে তাদের কেমন হবে? নতুন করে যারা জমা দিবে ভালো হবে না? আর কত মাস সময় লাগতেছে বর্তমানে, এইটা একটু যদি বলতেন। এটা তো আমি যে আগেই বললাম যে যদি ভালো লাইনে পড়ে তাহলে তোমার 1 থেকে 2 মাসের মধ্যে এই দেশে এসে পৌঁছাইতে পারবো। আর যদি ভালো লাইনে না পড়ে, যদি বন্ধদের পাল্লায় পড়ে, তাহলে তো বছরে আসতে পারবো না। যদি লাইন সব ঠিক থাকে বা সঠিক লোকের মাধ্যমে জমা দেয়, তাহলে 1 থেকে 2 মাস বা সর্বোচ্চ 3 মাস যাইতে পারে। ওইটাই। আর বেলারুশের নাগরিক পাওয়ার প্রসেসটা কেমনে? যেমন ওই যে টিআরসি এগুলা পাই, এগুলার প্রসেসটা কিরকম? টিআরসি দেয় না, আমি বলি এদেশে টিআরসি পায় না, টিআরসি দেয় না এদেশে। এদেশে তোমার যে পাসপোর্টে যে আমাদের ভিসাটা দেয় ইমিগ্রেশন থেকে, 1 বছরের যে কন্ট্রাক্ট চুক্তিনামা আছে, এই কন্ট্রাক্টটা এটারে এই দেশে বলে টিআরপি, মানে টেম্পোরারি রেসিডেন্স পারমিট। টিআরপি এইটাই আমাদের 1 বছরের সবকিছু, টেম্পোরারি রেসিডেন্স পারমিট। তো এটা 3টা 4টা শেষ হওয়ার পরে মনে হয় আবেদন করা যায়। তো এখন পর্যন্ত তোমার আমি একজনের সাথে কথা বলছি, যেমন ওই যে আমাদের পাশের থানায় বলতে মানে পাশের জেলায় থাকে, গুমেলে। ওই যে গুমেলের কথা যে বললাম, আমি থাকি লুমিনিস্টে, উনি থাকে গুমেলে। তো উনি পিআর পাইছে 4 বছরে পিআর পাওয়া যায়। 4 বছর হইলে আবেদন করা যায় পিআর এর জন্য। বুঝতে পারছি। আবার পাসপোর্টে তো তারা কথা বললাম তো, হ্যাঁ, পিআর এর পরে আবেদন করা যায়। পিআর এর পরে পাসপোর্টের জন্য আবেদন করা যায়, কিন্তু ন্যূনতম তোমার রাশিয়ান অথবা বেলারুশিয়ান ভাষা জানতে হবে। আর হইলো বছরে ছুটি কিরকম দেয় আপনাদের? ওই যে বছরে এই দেশের রুলস, পুরো দেশে তুমি যে জায়গায় যে কোম্পানিতেই কাজ করো, এই দেশের রুলস আছে একটা 12 মাসে 13 বেতন। আর অনেক কোম্পানি আছে 1টা টিকিট দেয়, আবার অনেক কোম্পানি আছে 2টা টিকিট দেয় বাংলাদেশে যাওয়ার জন্য, তাই না? যে দেশে, হ্যাঁ, বাংলাদেশে যাওয়ার জন্য। আর 12 মাসে 13 বেতন, এটা তো আছেই। ওই বছর শেষ হবো তোমার কন্ট্রাক্ট, 1 বছরের কন্ট্রাক্ট শেষ হবো, তোমার এক্সট্রা একটা স্যালারি দিয়ে দিব। আর ভাই ওই যে ওইখান থেকে গেমের বর্তমান পরিস্থিতিটা একটু যদি বলতেন। বর্তমানে গেমের বর্তমান পরিস্থিতি, মানুষ যদি আমি বলি যদি গেমের কথা চিন্তা করে যাই সে আমি গেম দেবো, তাইলে ভাই বেলারুশ না আসা ভালো তার জন্য। বেলারুশ গেমটা অনেক হার্ড। 100 মানুষের মধ্যে হয়তো 2-1 জন পার হইতে পারে, হইতেছে। আর গেম হয় না চলে। এখানে তোমার 1 বছর 2 বছর থাকলে বৈধভাবে আবেদন করা যায়, বৈধভাবে যাওয়া যায়। তারপরে যে কোম্পানিতে কাজ করবো, এই কোম্পানি থেকে যে মাসিক একটা স্যালারি পাইবো, ব্যাংক স্টেটমেন্ট শক্ত হইলে, তখন 1 বছর পরে বা 1.5 বছর 2 বছর পরে ভিজিট ভিসা পাওয়া যায়। এটা কি সেনজেনের ভিজিট ভিসা? পোল্যান্ড, হ্যাঁ, সেনজেনের, এই লাটভিয়া, লিথুয়ানিয়া, এগুলা ভিসা পাওয়াটা একদম ইজি। মানে পার্শ্ববর্তী দেশ যেগুলা, পোল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া। ভালোই। তাহলে কিন্তু গেমের যারা চিন্তা করে আসবো তাদের না আসাই ভালো। গেমের চিন্তা করলে ওই বলকান অঞ্চলে চলে যাও, নর্থ ম্যাসেডোনিয়া, সার্বিয়া, হ্যাঁ, বসনিয়া, কসোভো, আলবেনিয়া। তো বেলারুশে থেকে গেম খুব কঠিন, খুব হার্ড, খুব কম হয়। হ্যাঁ বলো। বর্তমানে বেলারুশে যারা যাইতে চাইতেছে তারা কি কি কাজে যাইতে পারবে এবং সহজে কোন কাজের বেশি বিষয় হয়? বেলারুশের সব থেকে বেশি কাজের চাহিদা কনস্ট্রাকশনে, তারপরে আছে গরুর ফার্মে, তারপরে মাশরুম ফ্যাক্টরি আছে,
হুম। এই তিনটা কাজের ভিসা বেশি হয়। আর কনস্ট্রাকশন বলতে কনস্ট্রাকশনের ওই যে পাইপের কাজ বা বিল্ডিং কনস্ট্রাকশন, টাইলস, এগুলা সব ওই একই, তাই না? ইলেকট্রিক। সব ওই কনস্ট্রাকশনের মধ্যেই। ওগুলো তো বেতনও বেশি, কনস্ট্রাকশনের সাইডে বেতন বেশি না? হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রাকশনে বেতন বেশি। কনস্ট্রাকশনে বেতন বেশি বলতে ওই মানে বাংলাদেশি হিসাব করলে 5-7 হাজার 10 হাজার কম বেশি। হ্যাঁ, বুঝতে পারছি। তোমার ইসে ফিক্সড স্যালারি, ওই গরুর ফার্মে গেলে ওইটা তোমার ফিক্সড স্যালারি $700 $800 এরকম ফিক্সড স্যালারি, সর্বনিম্ন $700 গরুর ফার্মে। আর তোমার কনস্ট্রাকশনে এটা কোনো ফিক্সড নাই, এটা তুমি ডিউটির উপরে ডিপেন্ড করে, কোম্পানি কাজ কে কতটুকু হইলো এটার উপরে ডিপেন্ড করে। আর মাশরুম ফ্যাক্টরি আছে, মানে এই তিনটার কথা বলতেছি আমি কারণ এই তিনটা তোমার মানে বেশি চাহিদা তো, আর বেশি লোক আসছে এই তিনটার মধ্যে, এই জন্য বললাম। আর মাশরুম ফ্যাক্টরিতে মাশরুম তোমার এটা কাটার উপরে ডিপেন্ড করে যে কত কেজি কাটলো। ওখানে তো ঘন্টা হিসাবে বেতন দেয় না, যত কাটবো, তাই না? না মাশরুম ফ্যাক্টরিতে ঘন্টা না, এই কনস্ট্রাকশনে ঘন্টা হিসেবে দিব। আর গরুর ফার্মে দেয় তোমার দিন হিসেবে, মাস হিসেবে। আর সপ্তাহে এলো কয়দিন কাজ? সপ্তাহে তোমার 5 দিন কাজ, এই দেশের রুলস যেটা। হ্যাঁ। শনি রবি বন্ধ, সপ্তাহে 5 দিন কাজ, 8 ঘন্টা ডিউটি। আর এখানে অনেক কোম্পানি আছে কাজ করায় ওভার টাইমের হিসাব তো সব দেশেই আছে, তো তেমন ওভার টাইম করে কেউ কেউ করে না। এই যে আমি এতদিন করি নাই, তো এই যে আবার 2 সপ্তাহ ধরে শনিবারে করতেছি, 2 শনিবার করলাম। 8 ঘন্টা কাজই তো, তাই না? হ্যাঁ, কাজ 8 ঘন্টা, এর মধ্যে আবার এই যে 10-11 ঘন্টা করায়, অনেক কোম্পানি করায় ওভার টাইম করায়। থাকা খাওয়া খরচটা কিরকম? আর থাকা খাওয়া টাকাটা দেয় কেরা, নিজের নাকি কোম্পানি? থাকা খাওয়া পুরাটাই তোমার, খাওয়া পুরাটাই নিজের। হ্যাঁ। আর থাকাটা কোম্পানির, পুরো দেশের রুলস এটা। সব জায়গায় যে ফ্যাক্টরিতে যে কোম্পানিতে কাজে যাইবা, থাকা কোম্পানির, খাওয়া নিজের। বুঝতে পারছি। তো এমনি সবাই মিলে তো ভালোই আছেন, তাই না? দেশ তো ভালোই নাকি? হ্যাঁ, সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ, খালি ঠান্ডা বেশি। ঠান্ডা বেশি, আচ্ছা। আবহাওয়ার একটা ভিডিও দিয়েন, আশেপাশের ভিডিও দিয়েন, আমাকে পাঠিয়ে দিয়েন। ঠিক আছে ভাই, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো।